নগরবাসীকে স্বস্তির যাত্রার স্বপ্ন দেখিয়ে ঢাক ঢোল পিটিয়ে শুরু হওয়া ঢাকা নগর পরিবহন এখন অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। যাত্রীদের অনেক প্রত্যাশা এবং চাপ থাকার পরও কেন এমন বেহাল দশা? অনুসন্ধান মনিরুল ইসলাম মিন্টুর। বাসটি দেখে হঠাৎ খটকা লাগতে পারে। সবুজ ক্লাস্টারে ঢাকা নগর পরিবহনের বাসে কেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম? এই বাসগুলো চলার কথা ছিল ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার রুটে। ঘটা করে চালুও হয়েছিল, কিন্তু রুটটি বন্ধ প্রায় ৬ মাস ধরে। তাই হানি পরিবহনের এই বাসগুলো অন্য প্রতিষ্ঠানে ভাড়া খাটছে। যে পরিমাণ ইনভেস্ট করছে ওনারা ভাড়া কম নিয়ে রুট চালু করছিল, ঠিক আছে, অন্য অন্য কোম্পানির সাথে ওনারা পোষাতে পারে না। এবার যাওয়া যাক কেরানীগঞ্জের ঘাটারচরে, যেখান থেকে ঢাকা নগর পরিবহনের ৩টি রুটের বাস চলার কথা ছিল, কিন্তু সেখানে নগর পরিবহনের কাউন্টারগুলো অন্য বাসের দখলে। অপেক্ষার পরও পাওয়া গেল না নগর পরিবহনের কোনো বাস। যারা যাতায়াত করি ওই 12টা পর্যন্ত গাড়ি থাকে, 12টার পরে আসার সময় নগর পরিবহনের গাড়ি পাই না। হঠাৎ হঠাৎ চলে, আবার চলে না, অফিস টাইম চলে, যেমন আজকে চলে গেছে। অবশ্য একই সময়ে বছিলা র্যাব ক্যাম্পের পাশে অস্থায়ী ডিপোতে 8টি বাস। দিনের গুরুত্বপূর্ণ সময়ে বাসগুলো ডিপোতে কেন? আমি প্রথম উদ্বোধন গাড়ি আমি চালাইছি, এখন যে গাড়ি সব গাড়ি ঢুকছে রমজান সময়, রজনীগন্ধা, মালঞ্চ, এগুলো এই রুটে ঢুকে, আর এই গাড়িতে এতটা যাত্রী পাওয়া যায় না। কথা ছিল রুট ভিত্তিক এই চলাচলে সেখানে চলবে না অন্য পরিবহনের বাস, কিন্তু সংখ্যায় কম হওয়ায় অন্য পরিবহনের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে প্রতিনিয়ত লোকসানে। যাত্রীরা খুবই আশাবাদী ছিল, কিন্তু এখন নিয়মিত যাতায়াত করছে না। পরিবহনের যারা নেতা আছে তাদের কাছে সরকারও জিম্মি হয়ে গেছে, তারা কোনো রকম কোনো ইয়ে করতে পারে না। এবং সারাদিন যেই প্রতিষ্ঠানটা এগুলোর পিছনে লেগে থাকবে সেটা হলো ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি। তাদের সেই রকম লোকবল না। আমি বলতে কোনো অসুবিধা নেই, কারণ আমি কিন্তু ওইখানে ছিলাম একসময়। ইনফ্রাস্ট্রাকচার যেগুলো দরকার সেগুলো আমরা তৈরি করতে পারিনি। অবশ্য ঢাকা দক্ষিণের মেয়রের আশ্বাস, শিগগিরই ঢাকা নগর পরিবহন নিয়ে পদক্ষেপ নেয়ার। যে নতুন বিনিয়োগকারী, নতুন উদ্যোক্তারা আসলে আমরা যেই কাঙ্ক্ষিত যে প্রত্যাশা যেটা করছি, যে যাত্রী সেবার মান, উৎকর্ষতা, সেটা আমরা বজায় রাখতে পারবো। এখানে বিভিন্ন মহল তো আছে যারা চায় না যে এটা কোনোভাবেই সফল হোক। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।